হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি। না আমি একদমই ভালো নেই, কারণ আমাদের এখানে একদম বৃষ্টি পড়ছে। আর এই শীতকালের দিন যদি বৃষ্টি পড়ে, আর ইউপিতে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেটা তোমরা আগের ভিডিও দেখলে বুঝতেই পেরেছো যে কেমন ঠান্ডা। আজকে কিন্তু রোদের মধ্যেও বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু আগে বলতাম যে শিয়ালের বিয়ে হচ্ছে, ঠিক তেমনটাই হচ্ছে, কিন্তু এখানে প্রচণ্ড শিয়াল আছে। রাত হলে ডাক প্রচণ্ড শোনা যায়। আর এই মাঠটাতেই না শিয়াল আসে, দু একদিন তো আমাদের ঘরেই ঢুকে চলে আসে, কিন্তু আসতে পারে না, আমাদের দিকে তাকিয়ে থাকে। আর শিয়াল দেখতে কিন্তু খুব ভালোই লাগে। আমাদের ওখানে অতটা দেখা যায় না, মানে আমাদের বাড়ির পাড়াটাই দেখা যায় না, আবার অন্য জায়গায় আছে কিন্তু আমাদের ওখানটাই নেই। তাই শিয়াল দেখতে আমার কিন্তু খুব ভালোই লাগে। আর এইদিকে তোমার দাদা দেখো নিমকি বানাবে বলে তেল নিয়ে এসেছে। এটা প্যাকেটের তেল, আমরা এর জন্য আনি না, জমাট বেঁধে যায় শীতের সময়, সেজন্য আমরা এই তেলটা একদমই খাই না। এটা এমনিও কোমা তেল, সে নিমকি বানানোর জন্য নিয়ে এসেছে। আর এখানে কিন্তু ঘি দিলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে এখন ঘি ছিল না, ঘিটা শেষ হয়ে গেছে। সেই কারণে এক কালো জিরে আর এই তেল দিয়ে এখন ময়াম দেবে। আর এই যতটা সুন্দর তেল দিয়ে এই মাখতে হবে, একদম দলা পাকানোর মতো হয়ে গেলে তখন বুঝতে হবে যে না, এখন নিমকি বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। তারপরে দেখো তোমার দাদা একদম মেখে নিয়েছে কত সুন্দর করে। এইটা কিন্তু রেখে দেবে, এটা কিন্তু একেবারে দুপুরবেলা আর বিকেলবেলাতে তোমার দাদা নিমকি কেটে রেখে দিয়েছে। দেখো একা বেলে একা নিমকি কেটে রেখে দিয়েছে। আর আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম, তার মাঝে ঘুম থেকে উঠে দেখে তোমার দাদা সব কিছু করে নিয়েছে, সের জন্য আমি আর নিমকি কাটাটা দেখাতে পারিনি। আর প্রথমে যখন দিস তখন বুঝতে পারিনি নিমকিগুলো দেখো হালকা পুড়ে গেছে, কিন্তু এরকম পুড়বে না। আর নিমকিটা কি যখন ভাজবে তখন নরম থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে শক্ত হয়। আর দেখো এদিকে নিমকি ভাজার পরে দাদার লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়েছিল, বিট লবণ। আমরা পশ্চিমবাংলা থেকে বিট লবণ নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে মাখিয়েছে। আর এখানে বিট লবণ তো একদমই ভালো না, জানো তো কেমন, এখানে যেরকম মানে ভাতে খাওয়া লবণ যেটা হয় ঠিক এরকমই লাল লাল বিট লবণ। আমার এখানে বাদাম খায়, বাদামের সাথে কিন্তু দেয়। আর জানো তো বন্ধুরা, এখানের বাদাম কিন্তু খুবই সুন্দর, লম্বা লম্বা, কোনো বাদাম কোনো নষ্ট নেই। আমাদের যেরকম পশ্চিমবাংলায় মেলার থেকে বাদাম আনলে যেরকম নষ্ট থাকে, এখানে কিন্তু একদমই সেটা না। আর এদিকে দেখো আমি নিরামিষের জন্য সবজি কাটবো। এটা ফুলকপি আছে, আর কুমড়োটা নষ্ট হয়ে গেছে, অনেক দিনকার আগে কাটা হয়েছে, একদিন খিচুড়ি রান্না করেছিলাম সেদিনকে কেটে রেখেছিলাম। আর এদিকে আমি নিরামিষ কাটছি, আর এদিকে দেখি তোমার দাদা নিমকি খাচ্ছে, দেখো বয়েম নিয়ে চলে এসেছে। এদিকে নিমকি, কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে লবণ নিয়েছি। আর ওইদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি মূলো, ফুলকপি আর একটু মুগ ডাল দিয়েছি আমি আজকে। আর আজকে এইভাবেই রান্নাটা করব, দেখি মুগ ডাল দিলে কেমন লাগে। এর আগের দিন করেছিলাম, তখন তো দিয়ে ভেলে ভালোই লেগেছিল বেশ খেতে। আর আমার না নিরামিষের মধ্যে বেশ একটু সয়াবিন দিলে খুব ভালো লাগে, কিন্তু আজকে সয়াবিন ছিল না, সেজন্য একটু মুগ ডাল দিয়েছি। মুগ ডালটা আমার ডালে মানে নিরামিষের মধ্যে ডালটা দিলে আমার অতটা ভালো লাগে না খেতে, তাও আজকে দিলাম। কি কি ভেবে যে আমি দিলাম নিজেই জানি না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত।